যেতে পারেন। বাইরে নিয়ে যাবেন? হ্যাঁ, এখন যেখানে নিতে পারেন নেন। এই হচ্ছে যে জামাই, এই শিশু হত্যা করে বাইরে নিয়ে না বউ সাজায় আটায়, তাই না ভাই? টিভিতে দূরে থেকে নিয়ে এসে আমার এই হচ্ছে জামাই, যে জামাই শিশুটিকে হত্যা করেছে। এখন তো জামাই আদর দিচ্ছে না, এখন সুন্দর জামাই আদর, তো কত সুন্দর করে নিয়ে যাচ্ছে জামাই আদর, যা সুন্দর করে সাজায়, যে যেমন জামাইকে আদর করে সুন্দর করে সাজায় রাখে, ঠিক তেমনই হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চুলের কাটিংটা দেখাই আমি, সেই সুন্দর কাটিং, চুলের কাটিং দেখালাম। হ্যাঁ আসো, হাঁটান হাঁটান, আসেন আসেন, এ আসেন আসেন আসেন, নিয়ে থাক নিয়ে থাক। কিছুই দেখা যায় হ্যাঁ ভাই আসেন আসেন, এখন আসেন, মামুনরা পিছনে আসেন, মামুনরা পিছনে আসেন, আস্তে আস্তে সবাই পিছনে আসেন। মামুনরা পিছনে আসেন। বাস নিয়ে যান, ভাই গেছে। সেটি হচ্ছে সেই শিশু রাজু হত্যা করেছিল, যে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি সেই যে এখানে মোত্তালিব, ইনি হচ্ছে মোত্তালিব, এবং উনি সেই করিম অটো যে যিনি কিনে নিয়েছেন, এই মোত্তালিব আর এই দুইজনই কি হচ্ছে যে শিশুকে হত্যা করেছে, সেই আমি আপনাদেরকে দেখালাম। আবার ভিডিও আমার দেওয়া আছে, এই আমার ভিডিওটি পোস্ট করা আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর একটি লাইভে দেখালাম তাদেরকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। তবে আজকে মামলার পরিপ্রেক্ষিতে, মামলা না করেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই এই একটি হত্যার রহস্য উন্মোচন করলেন শেরপুর থানা পুলিশ। ঘটনা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা বগুড়ার শেরপুর উপজেলার সেমাবাড়ি ইউনিয়নের ররোয়া যে গ্রাম রয়েছে, ররোয়া গ্রামে গত 4 তারিখে একটি শিশু এবং অটো রিক্সা কি যে ছিনতাই হয়ে যায়, শিশুকে অপহরণ করা হয়। এই মোত্তালিব, যিনি যে সুন্দর করে চেহারা, তিনি ওই শিশুটিকে এবং অটোসহ ছিনতাই করেছিল। তারপর যখন মির্জাপুর এলাকায় করিমের কাছে বিক্রি করতে আসে, তখন করিমের কাছে যখন বিক্রি করতে আসে, তখন ওই শিশুটিকে বলে যে ইনি তো বলে দিবে, তখন তাদের দুইজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করে হত্যা করা হয়। তারপর সেই হত্যা করে এই লাশ নিয়ে যায় তারাস ভিতরে, তারাস উপজেলার এই একটি ধান ক্ষেতের ভিতরে তাকে হত্যা করে রেখে আসা হয়। এই 24 ঘন্টার মধ্যে শেরপুর থানা পুলিশ এই অভিযোগের ভিত্তিতেই এই হত্যার রহস্য উন্মোচন করে। ধন্যবাদ।